नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সকাল কিংবা বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ খাস্তা মুচমুচে একটা বিস্কুটের রেসিপি। বিস্কুটগুলো যেমন খাস্তা হবে আর তার সঙ্গে মুখে দিতে কিন্তু মিলিয়ে যাবে। আর এই বিস্কুটগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যায়, একইভাবে কিন্তু খাস্তা থেকে যাবে। আপনারা একবার এই বিস্কুটটা বাড়িতে তৈরি করে দেখুন, বারবার কিন্তু বাড়িতেই তৈরি করবেন, দোকান থেকে কিনে খাওয়ার আর ইচ্ছেই থাকবে না। আজকের রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো এই খাস্তা বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল। তো বন্ধুরা এখানে একটা কাপের মাপ অবশ্যই করে নিতে হবে, আর সেই কাপে করে বাকি উপকরণ দিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা এখানে গুঁড়ো করেই দিতে হবে। এবার তেলের সঙ্গে চিনিটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে মোটামুটি 1 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। এখানে আমি চিনির সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিট মতোই ফেটিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কাপে করে মেপে হাফ কাপ পরিমাণে জল। আর জলটা কিন্তু নর্মাল জল দিচ্ছি। এই মাপগুলো অবশ্যই সঠিক রাখতে হবে, তাহলে বিস্কুটটা পারফেক্ট খাস্তা হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর 1 4 চামচ পরিমাণে বেকিং সোডা। আর যেহেতু চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি তাই অল্প করে একটু দিয়ে দিলাম কালো জিরে, মোটামুটি 1 4 চামচ পরিমাণে। এবার যে জলটা দিয়েছি সেই জলটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশে গিয়ে এই মিশ্রণটা একটুখানি স্মুথ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আবারও ফেটিয়ে নিলাম। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মোটামুটি 1 মিনিটের মধ্যে আবারও কিন্তু মিশ্রণটা স্মুথ হয়ে যাবে। এবারের মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। তো সেই কাপে করে মেপে আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, তবে ময়দাটা প্রথমে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেখে নিতে হবে। তো এভাবে অল্প অল্প দিতে থাকছি আর মেখে নিচ্ছি। তো মাখতে মাখতে আপনাদের বুঝে নিতে হবে যে আর ময়দা লাগবে কিনা, কারণ ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব যে নরম সেটাও কিন্তু নয়। এখনও পর্যন্ত আমি 1 কাপ ময়দা দিয়ে মেখেছি, তবে এখনও আমার কাছে এই ডোটা কিন্তু অনেকটা নরম মনে হচ্ছে, তাই আবারও সেই কাপে করে 1 কাপ ময়দা নিয়েছি আর অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে মাখতে মাখতেই বুঝতে হবে ডোটা কিন্তু একদম সফট করে তৈরি করতে হবে। খুব বেশি যে শক্ত সেরকমও না, আবার খুব বেশি নরম সেটাও কিন্তু নয়। তো দেখুন এখানে কিন্তু ময়দাটা ঠিক এইভাবে মেখে নিতে হবে, একদম সফট। আর এখন কিন্তু হাতের মধ্যে লেগেও যাচ্ছে না, সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো মোটামুটি কতটা ময়দা লেগেছে সেটা আপনাদের আমি শেষে অবশ্যই জানিয়ে দেব। তো এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে এরকম একটু তেলতেলে ভাব লাগবে, আর হাতের মধ্যেও দেখবেন একটু অয়েলি ভাব মনে হবে। এই দেখুন ঠিক এরকমটাভাবেই ডোটা তৈরি হয়ে যাবে। এবার এই ডোটাকে মোটামুটি আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে মোটামুটি ওই একই কাপে 1.5 কাপ ময়দা লেগেছে। যে মিশ্রণটা আমি আর কি তৈরি করেছি তার মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা এখানে লেগে গিয়েছে। সেভাবেই আপনারা ময়দাটা দিয়ে দেবেন। এই সময় আমি একটা বাটার পেপার রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা ননস্টিকের তাওয়া টাইপের নিয়েছি, মানে থালা টাইপের আর কি। তো তার মধ্যে আমি কিছুটা সাদা তেল মাখিয়ে এরকম একটা গোল কাগজ একই মাপ করে কেটে নিয়েছি, মানে থালাটার মাপ করে কেটে নেওয়ার পরে কাগজটা বসিয়ে দিলাম। তারপরে ওপর থেকে আবারও সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একেবারে কাগজটাকে চেপে থালাটার সঙ্গে বসিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু একদম পরিষ্কার সাদা কাগজ আপনারা নিয়ে নেবেন। বাটার পেপারটা এখানে রেডি হয়ে গেল। এদিকে দেখুন ময়দাটাও রেস্ট হয়ে গিয়েছে 5 মিনিট মতো। তো এবার কিন্তু এটাকে আর একদমই মাখার দরকার নেই, এর থেকে আমি একদম ছোট্ট ছোট্ট করে বিস্কুটগুলো তৈরি করে নেব। তবে আজকের বিস্কুটটা আমি তৈরি করছি একদম পাস্তা যেমন তৈরি হয় সেরকম পাস্তার শেপে বিস্কুটগুলো তৈরি করব। আর বন্ধুরা এখানে কিন্তু আমি প্রথমে যে বাটার পেপারটা রেডি করেছিলাম একটা ননস্টিকের থালার মধ্যে বা তাওয়া টাইপের, তো আপনারা এখানে স্টিলের একটা থালা নিয়ে নিতে পারেন। তো বুঝতেই পারছেন আমি কিভাবে বিস্কুটটা তৈরি করছি। একটা কাঁটা চামচের মধ্যে এইভাবে কিছুটা পরিমাণে ডো গোল করে দিয়ে দেওয়ার পরে এইভাবে হালকাভাবে তুলে নিলে খুব সুন্দরভাবে পাস্তার শেপে বিস্কুট তৈরি হয়ে যাবে। আবারও একটা আমি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই বিস্কুটটা তৈরি করে একদমই সহজ, সকলেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন একইভাবে আমি আবারও একটা পাস্তা বিস্কুট এখানে তৈরি করে নিচ্ছি। আর এই পদ্ধতিতে আমি সমস্ত বিস্কুটগুলো রেডি করে নিয়েছি। 1.5 কাপ ময়দা থেকে প্রায় অনেকগুলো বিস্কুট এখানে তৈরি হয়ে যাবে। তো এবার আমি এই বিস্কুটগুলোকে বেক করে নেব। তার জন্য যে পাত্রটা রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে, তো সেইটা কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একটা একটা করে বিস্কুট সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আগেও বলেছি আমি তো এখানে ননস্টিকের একটা জায়গায় ইউজ করেছি, আপনারা চাইলে এখানে স্টিলের পাত্র ইউজ করতে পারেন। এবার দেখুন সমস্ত বিস্কুটগুলো একটু ছাড়া ছাড়া রেখে সাজিয়ে দিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে বেক করে নেব। বিস্কুটগুলো বেক করার জন্য কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন চাপা দিয়ে প্রায় 2 মিনিট মতো প্রিহিট করে নেব। আপনারা চাইলে এখানে ননস্টিকের কড়াইয়ের জায়গায় যে কোনো কড়াই ইউজ করতে পারেন। এবার দেখুন 2 মিনিট পরে চাপাটা খুলে নিলাম।
এবার বিস্কুটের পাত্রটা আমি বসিয়ে দিচ্ছি আর ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 25 মিনিট বেক করতে হবে। একটুও কিন্তু চাপা খোলা যাবে না আর অবশ্যই ফ্লেমটা লোতে রাখতে হবে এই সময়। মোটামুটি আমি 25 মিনিট বেক করেছি। তো বন্ধুরা এখানে যেহেতু জল ব্যবহার করেছি ডোয়ের মধ্যে তাই 25 মিনিট মতো বেক করেছি। তো যদি জল ছাড়া তেলের মধ্যে এই ডোটা তৈরি করেন তাহলে কিন্তু 15 মিনিট মতো বেক করবেন, তাহলে দেখবেন বিস্কুটগুলো ঠিক এরকমভাবে শক্ত হয়ে যাবে আর সুন্দরভাবে বেক হয়ে যাবে। তো আমি 25 মিনিট পরেই কিন্তু চাপাটা খুলে নিলাম। বিস্কুটগুলো এখন তৈরি। এবার আমি নামিয়ে বিস্কুটের থালাটা আর কি একটু ঠান্ডা করে নিয়েছি। এখনও কিন্তু কুসুম গরম আছে। তো দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটু কিন্তু লেগে যায়নি আর একদম শক্ত হয়ে গিয়েছে। আর যত ঠান্ডা হবে দেখবেন বিস্কুটগুলো একদম খাস্তা তৈরি হয়ে যাবে। প্রথম অবস্থায় একটু নরম মনে হতে পারে, তবে কিছুক্ষণ পরেই দেখবেন বিস্কুটগুলো একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে। বিস্কুটগুলো যেমন খাস্তা হয় আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাবে। চায়ের সাথে খেতে তো দারুণ লাগে। আর তার সঙ্গে কিন্তু আপনারা এইভাবে অনেক বিস্কুট তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো বন্ধুরা আজকের বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে থাকেন, অনুরোধ থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।